জিম্মি দশা থেকে মুক্তির পর স্বজনদের কাছে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। কর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং ইসরায়েলের সঙ্গে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জিম্মি দশা থেকে মুক্তির পর স্বজনদের কাছে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। মুক্তি পাওয়া নাবিকরা কুতুবদিয়া থেকে এমভি জাহান মনি ৩ জাহাজে করে বিকেলে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছান। বন্দরে পৌঁছার পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকরা। এরপর তাদেরকে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। এর আগে দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহান মনি ৩। সোমবার সন্ধ্যায় নাবিকদের নিয়ে এমভি আব্দুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে গত ১২ মার্চ ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ নামের জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। অনুভূতি খুব ভালো ছিল, কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি ছিলই ওখান থেকে তাড়াতাড়ি সেফ জোনে চলে আসা। কখনো কখনো এক লাইনে দাঁড় করায় রাখতো, বন্দুক নিয়ে সবাই দাঁড়ায় থাকতো, মনে হতো যেন ৭১ সালের যুদ্ধ, যদিও দেখি নাই, ফিলটা ওরকম হইতো। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন, তাকে দাওয়াত করে আনা হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভিসা নীতি ও স্যাংশনের বিষয়ে পরোয়া করে না বাংলাদেশ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় বিএনপির সব আন্দোলন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, কর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা করছে বিএনপি। বলেন, বারবারই ঈদ উৎসব আর দাবদাহের নানা অজুহাত দিয়ে আন্দোলন পেছায় বিএনপি। প্রশ্ন করেন, ১৫ বছর কেটে গেল, আর কবে আন্দোলন করবে দলটি? বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তাদের এমন অভিযোগ জ্বলন্ত মিথ্যা আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি খড়কুটো ধরে বাঁচতে চায়, এটি দলটির জন্য খুব ভালো কথা নয়। তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় ২টি সমাবেশ করেছে, ২টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বলেন, বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর কিছু ইসলামী দল আছে, আমরা দেখি কারণে অকারণে বাইতুল মোকাররমের সামনে সমাবেশ করে। আপনারা কই এখন? তোমরা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকেল বাইতুল মোকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ওই ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না। শ্রম আইনের কিছু ধারাকে আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর বিশেষজ্ঞ কমিটি। আজ বাংলাদেশের শ্রমিক অধিকার এবং শ্রম আইন নিয়ে ILO প্রতিনিধিদের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৩ দিনব্যাপী বৈঠকের শেষ দিনে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, শ্রমিক অধিকার এবং শ্রম আইন নিয়ে ILOর প্রতিনিধিরা যেসব সাজেশন দিয়েছেন তা বাংলাদেশের স্বার্থ বিবেচনায় যৌক্তিক হলে গ্রহণ করা হবে। আমাদের যে আইনটা আছে সেটা যেন আরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং ILOর যে কমিটি অফ এক্সপার্টস তাদের যে সাজেশন সেইগুলি যেন কমপ্লায়েন্ট হয় সেই ব্যাপারে তাদের বক্তব্য আছে। এবং আমরা আমাদের যে কোঅপারেশন বিটুইন ILO এন্ড দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমরা সেইটা চালিয়ে যেতে চাচ্ছি। সেই কারণে মূলত আমরা এই 3 দিন এই এক্সারসাইজ করেছি।
এবার জেলা সংবাদ। তথ্য পাওয়া এদেশের মানুষের অধিকার। বিভিন্ন তথ্য পেতে সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। দুপুরে ঢাকার দোহার উপজেলার সভাকক্ষে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় তথ্য কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবৈধ অস্ত্রসহ বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও তার গাড়ি চালক নুরুন নবী বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে চলতে দেখে গাড়ির গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গুলিসহ একটি রিভলভার উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অবৈধ অস্ত্রটি রেখেছিলেন পজিশনে ছিল চালকের এবং এটি অবগত আছেন প্রার্থী নিজে, তাই তাদের দুইজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা রুজু করা হয়। যাচ্ছি খেলার সংবাদে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে সব জল্পনার অবসান ঘটিয়ে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করে দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন পেস সেন্সেশন তাসকিন আহমেদ। শুধু তাই নয়, বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবেও থাকছেন তাসকিন। 15 সদস্যের দলের অফর্ম সঙ্গী হচ্ছেন লিটন দাসও। আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে তানজিম হাসান সাকিব, বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ও পেসার হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠলেও জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ। বরুশিয়ার ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর সরাসরি পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তির আসনে বসা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি ক্লাবটি ছাড়ার আগেই মালিক পক্ষের সঙ্গে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের সম্পর্কের ভাঙনের খবর চাউর হয়েছে। পিএসজির মাঠে বিদায় ম্যাচের আগে ক্লাব চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে ঝগড়া বেঁধেছে কিলিয়ান এমবাপ্পে। গত 11 মে তুলুসের বিপক্ষে লিগের ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্লাবের সমর্থক সহ অনেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেও ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির নাম উল্লেখ করেনি এমবাপ্পে। তাতেই মনে হচ্ছে বিদায় বেলায় ক্লাব প্রেসিডেন্টের প্রতি অভিমান দানা বেঁধেছে তার। চলতি বছর জুনেই লিগ 1-এর চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করবেন ফরাসি ফরওয়ার্ড। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জিম্মি দশা থেকে মুক্তির পর স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। কর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং ইসরায়েলের সঙ্গে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।